এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। কর্মসংস্থান পত্রিকা নিয়ে প্রতি সপ্তাহে এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির খবর আছে। প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে যে তিন বাহিনীতে 863টি অফিসার পদে কিন্তু নিয়োগ হবে। এখানে কি সিডিএস পরীক্ষার মাধ্যমে 457 অফিসার, এনডিএ আরএনএ পরীক্ষার মাধ্যমে হবে 406 অফিসার পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এখানে কি বলছে, 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 457 জন লোক নিচ্ছে। কেমন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, আরও কী কী আছে সেটা আমরা 11 পাতায় দেখে নেব। তারপর বলছে স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং 3 বছরের ট্রেনিং নিয়ে অফিসার 406 জন অবিবাহিত ছেলে মেয়েকে নিচ্ছে, সেটা আমরা 12 পাতায় কিন্তু দেখে নেব। আর বলছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আগামী বছর পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে 1 লাখ চাকরি পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে। কেমন, কতজন, প্রায় হচ্ছে 1 লাখ চাকরির মাধ্যমে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এটা প্রেডিকশন করা হয়েছে, এখানটা কিছু নেই। এখান থেকে আপনারা ফেজ 13-এর সিলেকশন পোস্ট সম্বন্ধে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। তারপর বলছে এখানটায় সিএসআর ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার, মানে ইউজিসি নেট এক্সাম হচ্ছে, সিএসআই আর ইউজিসি নেট সেটার কথাই বলা হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন 6-এর পাতায়। এরপর ডিটেলস আমরা দেখে নেব। জব মেলা 5ই জানুয়ারি হবে, এখান থেকে আপনারা ডিটেলস দেখে নিতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের। এরপর 11 পাতায় হবে, সেটা দেখে নিতে পারেন। কেমন, তারপর বলছে রেলে 1036 শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর। কেমন, কোথায়, রেলে 1036 জন শিক্ষক পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে, অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট হবে, ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্ট হবে। এর আগে আমি কর্মক্ষেত্র পত্রিকায় ডিটেলস বলে দিয়েছি, যে এখান থেকেও দেখে নিতে পারেন, কিংবা এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। এখানে পোস্ট ভ্যাকান্সি সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। তারপরে 11 পাতায় সমস্ত ডিটেলস কিন্তু বলা হয়েছে, সেখানে গিয়ে আমরা দেখব। ডাব্লিউবিসিএস মেইনের ফল কিন্তু বেরিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এর পাতায় 3-এর পাতায় আমরা ডিটেলসটা দেখব। তারপর মাত্র 9 মাসের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের রেজাল্ট বেরিয়ে গেছে, সেটারও ডিটেলস দিয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর 3-এর পাতায় আমরা দেখে নেব। এইসব লিঙ্কগুলো কোথায় পেয়ে যাবেন, এমএসজি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। সেই মানে কীভাবে রেজাল্ট দেখতে হবে, ফর্ম ফিল আপের লিঙ্ক, সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবেন। এই ডেসক্রিপশানে এই লিঙ্কগুলো দেওয়া থাকবে, ভিডিও ডেসক্রিপশানে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তারপর বলছে 378টি অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট হচ্ছে। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে 378 জন পদে কিন্তু লোক নিচ্ছে। এই হলো ডিটেলস। এরপর 4-এর পাতায় আছে। তারপর চলে যায় পরবর্তী পেজে, কী কী আছে, এখানে বিভিন্ন অ্যাডমিশনের কথা বলা আছে। তারপর এনআইএস থেকে ডিএলএড পাস আউট, প্রাথমিক প্রাইমারিতে যোগ্য, সেই কথা বলা হয়েছে, আপনার ডিটেলসটা দেখে নিতে পারেন। তারপর পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন বিজ্ঞাপন আছে। আর প্রথম পাতার পর এখানে দেওয়া হয়েছে 9 মাসের মধ্যে রেজাল্ট হয়েছে কেন্দ্রীয় কনস্টেবল পদে, তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। বিভিন্ন ভ্যাকান্সির ডিটেলস কত ছিল, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। ডিএলএড এনআইএস ডিএলএড পাসটা প্রাইমারিতে যোগ্য, তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা পজ করে করে কিন্তু দেখে নিতে পারেন। তারপর ডাব্লিউবিসিএস মেনের ফল বেরিয়েছে, সেটার ডিটেলস এখানটায় প্রথম পাতার পর দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। কেমন, তারপর চলে যায় পরবর্তী পেজে কী কী আছে, এখান থেকে দেখে নিতে পারেন আপনারা। তারপর 378টি যে অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট হচ্ছে, তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন কি অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট পদ, মানে এটা একটা পোস্ট আছে, এখান থেকে এখানে দেখে নিতে পারেন কী কী কোয়ালিফিকেশান আছে। 1 বছরের ট্রেনিং হবে, স্টাইপেন্ড দিচ্ছে 9,000 টাকা, শূন্যপদ 74টি আছে, ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তারপর কেমিক্যাল প্ল্যান্টে আছে, এখান থেকেও দেখে নিতে পারেন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী। ঠিক তেমনি তারপর আছে ইলেকট্রুমেন্ট, মেকানিক্যাল, কেমিক্যাল, এখান থেকেও আপনারা ডিটেলস দেখে নিতে পারেন। ইলেকট্রিশিয়ান পোস্ট আছে, এখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তারপর বয়লার অ্যাটেন্ডেন্ট পদে রিক্রুটার আছে, এখান থেকেও কিন্তু আপনারা ভ্যাকান্সি ডিটেলস, তারপর হচ্ছে কত টাকা স্টাইপেন্ড দেবে, ক বছরের ট্রেনিং, বয়স কত হতে হবে, আর যোগ্যতা কী কী আছে, এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তারপর হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, এগুলো কিন্তু পোস্টে দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তারপর কেমিক্যাল আবার টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে, এখানে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, তারপর হচ্ছে রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ,
অ্যাকাউন্ট্যান্ট এক্সিকিউটিভ পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। তারপর সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। ওপরের সব ট্রেডের বেলায় শিক্ষাগত যোগ্যতা দেওয়া ছিল। মোটামুটি 50% নাম্বার কিন্তু পেয়ে থাকতে হবে। তপশিলি এবং প্রতিবন্ধীরা 5% ছাড় পাবেন, মানে 45% পেলে হবে। বয়স হতে হবে একবার 2024 অনুসারে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের, প্রতিবন্ধীরা হচ্ছে 10 বছরের ছাড় পাবেন। ট্রেনিং হবে কোথায় হবে দেওয়া আছে থাল জেলায়। এগুলো সমস্ত ডিটেলস দেওয়া আছে। দরখাস্ত করতে পারবেন 24শে ডিসেম্বরের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু করতে পারবেন। এই হলো সমস্ত ডিটেলস। তারপর দেখে নিতে পারেন, এগুলো সমস্ত দেওয়া আছে। তারপরের পেজে কী কী আছে এগুলো পজ করে করে দেখে নিতে পারেন। তারপর চলে যায় পরবর্তী পেজে এগুলো আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। সিএসআর ইউজিসি নেটের মাধ্যমে কয়েকশো লেকচারার, মানে ইউজিসি নেটের ফর্ম ফিল আপ বেরিয়েছে, সেখান থেকে ডিটেলস আপনারা দেখে নিতে পারেন। পরীক্ষা কীভাবে হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। যারা যারা ইন্টারেস্টেড আছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তারপর চলে যায় পরবর্তী পেজে। তারপর চলে যাচ্ছে পরবর্তী পেজে। এখানে বিভিন্ন জিজ্ঞাসা সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর বাম পাশে আছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেই সব পদ সম্বন্ধে দেওয়া আছে, যোগ্যতা দেওয়া আছে, শূন্যপদ, শেষ তারিখ এবং ওয়েবসাইট সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। এটা কিন্তু জিস্ট, এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন, সমস্ত ডিটেল দেখে নিতে পারেন। আর এখানে দেওয়া আছে কোন পরীক্ষা কবে হবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, পরীক্ষার তারিখ এবং পদ সম্বন্ধে দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনারা পজ করে করে দেখে নিতে পারেন সমস্ত ডিটেল। তার পরবর্তী পেজে কি জেনারেল নলেজ সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং নোট ডাউন করে নিতে পারেন, কেমন। তারপর পরের পেজে চলে যায়, এখানে দেখে নিতে পারেন সাম্প্রতিক মানে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন। তারপরের পেজে চলে যায়, এখানে সিডিএস পরীক্ষার মাধ্যমে যে 457 জনের রিক্রুটমেন্ট হচ্ছে তার প্রথম পাতার পর এখানে ডিটেলস দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা একটু দেখে নিন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আছে, তারপর অফিসার্স ট্রেনিং একাডেমি। এখানে কি কি দেওয়া আছে, এখানে কোয়ালিফিকেশান আছে, যে কোনো শাখার গ্র্যাজুয়েট হতে হবে। তারপর জন্ম তারিখ কত হতে হবে, 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে হতে হবে। 18 মাসের ট্রেনিং হবে, কেমন। এই হচ্ছে টোটাল ডিটেলস। আর ট্রেনিংয়ের সময় প্রার্থীকে দিতে হবে 3,750 টাকা। এইভাবে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে পজ করে করে আপনারা দেখে নিতে পারেন। তারপরে অফিসার্স ট্রেনিং একাডেমি এখানে দেওয়া আছে, এখান থেকে আপনার ডিটেলসটা কিন্তু দেখে নিতে পারেন, কেমন। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তারপর হচ্ছে নেভাল একাডেমির ডিটেলস এখানে দেওয়া আছে, প্রায় একই রকম। আপনারা তবুও দেখে নিতে পারেন, এগুলো পজ করে করে। প্রথমটা যা আছে এটারও তাই আছে। বয়স হতে হবে গ্রাজুয়েট ছেলে মেয়েদের ক্ষেত্রে 2/1/2002 থেকে 1/1/2006 মধ্যে। এগুলো ডিটেলস দেওয়া আছে, এখানটায় থেকে দেখে নিতে পারেন। দৈহিক মাপযোগ সম্বন্ধেও ডিটেলস দেওয়া আছে, এখান থেকে পজ করে করে আপনারা কিন্তু দেখে নেবেন, কেমন। প্রার্থী অভিভাবকের মাসিক আয় 750 টাকার কম হলে এই খরচ সরকার থেকে দেওয়া হবে, মানে যে খরচটা নেওয়া হচ্ছে। আর ক্যাডেট হিসাবে ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন 21,000 টাকা। এগুলো সমস্ত ডিটেলস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। মূল মাইনে কত হবে, 56,100 থেকে 1,77,500 টাকার মধ্যে কিন্তু মূল মাইনে হবে। এগুলো সমস্ত ডিটেলস দেওয়া আছে। তারপর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, নাভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমি লিখিত পরীক্ষার মাধ্যমে 3টি পেপার থাকবে, ইংরেজি, জেনারেল পেপার, অ্যাথমেটিক্স, ঠিক আছে। প্রতিটি পেপারে নম্বর থাকবে 100 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। এই হচ্ছে ডিটেলস। আর এছাড়া ট্রেনিং একাডেমিতে ট্রেনিং নিতে হলে লিখিত পরীক্ষায় থাকবে 2টি পেপার, ইংরেজি এবং জেনারেল নলেজ। পেপারে 100 নম্বরের, সময় 2 ঘন্টা কিন্তু থাকবে, কেমন। তারপর বলছে 3টি প্রশ্নের ভুল উত্তর দিলে 1 নম্বর কিন্তু কাটা যাবে। সফল হলে 300 নম্বরের ইন্টারভিউ থাকবে। এই হচ্ছে ডিটেলস, এখান থেকে দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস আছে। আর আপনার ফর্ম ফিল আপ করবেন কোথায়, 7ই জানুয়ারির মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফিস বাবদ কত লাগবে, 200 টাকা লাগবে, কেমন। নেট ব্যাঙ্কিং, ইউপিআই, সমস্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া হবে। মহিলা এবং তফসিলি সম্প্রদায়দের কোনো ফিস লাগবে না। এরও ডিটেলস এখান থেকে পজ করে বাদ বাকিটা দেখে নেবেন। 1036টি যে শিক্ষক অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্ট হচ্ছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখানে বলছে বয়স হতে হবে 18 থেকে 48 বছরের মধ্যে, সেখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী আছে। এই জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 7 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারির মধ্যে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা সমস্ত ওই রেলের ওয়েবসাইটে দেওয়া আছে। রেলের রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান। জব মেলা 5 জানুয়ারি প্রথম পাতার পরে এখানে ডিটেলস দেখে নিতে পারেন, সমস্ত কিছু আছে, কেমন। তারপর চলে যায় পরবর্তী পেজে, কেন্দ্রীয় সরকার যে 1 লক্ষ চাকরি দেবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন।
তারপর এনডি এর মাধ্যমে যে এনডিআর এর মাধ্যমে যে 406 জন পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা পজ করে করে কিন্তু দেখে নিতে পারেন। যেমন কি বলছে এখানে জন্ম তারিখ হতে সব বাহিনীর ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/7/2006 থেকে 1/7/2009 মধ্যে। শরীরের মাপযোগ্য হতে হবে 157.5 সেমি। বিমান বাহিনীর বেলায় 162.5 সেমি কিন্তু হতে হবে। এই ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে ভ্যাকান্সির ডিটেলস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে, তারপর নেভাল একাডেমিতে, কেমন এগুলো ডিটেলস দেওয়া হয়েছে। এখানে পরীক্ষা কী কী হবে এখানে ডিটেলস আছে। নেভাল একাডেমি এক্সামিনেশন 2025-এর মাধ্যমে প্রথম হবে লিখিত পরীক্ষা, 13 এপ্রিল হবে। পূর্ব ভারতের সেন্টার এগুলো আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে এই পরীক্ষা কী কী থাকবে, 300 নম্বরের অ্যারিথমেটিক থাকবে আর 600 নম্বরের জেনারেল এবিলিটি টেস্ট থাকবে। কেমন এগুলো টোটাল পরীক্ষা, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। সফল হলে 9 নম্বরের ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি টেস্ট হবে। এগুলো ডিটেলস। তারপর ফর্ম ফিল আপ করতে হবে, 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, upc.gov.in এ কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। 100 টাকা ফর্ম ফিল আপ লাগবে। মহিলা তপশিলীদের কিন্তু কোনো ফিস লাগবে না, ফিস কিন্তু জমা দিতে হবে 31 ডিসেম্বরের মধ্যে। এগুলো আজকের কর্মসংস্থান পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।